নির্ঝরের স্বপ্নভঙ্গ এর থেকে আমরা জানতেছেন মেয়েরা মারা গেলে তাকে কারা কারা দেখার অনুমতি পাবে। নানি দাদিরা বলে মারা গেলে স্বামীও নাকি বেগানা হয়ে যায়, এটা কি সঠিক? আমাদের দেশে হানাফি মাযহাব অনুপাতে আপনার মারা গেলে স্বামী স্ত্রীর মাঝে আর সম্পর্ক থাকে না, যার কারণে দেখতে পারেন না আমাদের দেশের উলামায়ে কেরামের এটি হলো মত। যদিও এই বিষয়ে আরবিন স্কলারদের মত ভিন্ন, এবং এই ক্ষেত্রে আরবিন স্কলারদের মতটা আমার কাছে দুটির দিক থেকে শক্তিশালী মনে হয়। অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্ক শেষ হয়ে যায় না, বরং থাকে। এই মতটি বেশি শক্তিশালী আমার কাছে মনে হয়। তাসলিম, আপনি জানতে চেয়েছেন মৃত সন্তানকে কি মা কোলে নিতে পারবেন? অনেকেই বলে মা মৃত সন্তানকে কোলে নিতে পারবেন না। না, মা মৃত সন্তানকে কোলে নিতে পারবেন না এমন কোনো কথা নেই, অবশ্যই নিতে পারবেন। যদি কেউ এটা বলে থাকেন এটা সম্পূর্ণ কুসংস্কার। ইমরান আহমদ, আপনি জানতে চেয়েছেন ইদানিং বিভিন্ন বিতর্কিত দিনই বিষয়ে লাইভ বিতর্ক হচ্ছে, একাডেমিক বিষয়ে জনসম্মুখে বিতর্ক করাকে কিভাবে দেখেন? ভাই ইমরান আহমেদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে অনেক বিষয়ে জনসমক্ষে হওয়া উচিত না, সেটা আমরা করছি, অহরহ করছি। মতপার্থক্যপূর্ণ বিষয়গুলোর এমন কিছু টপিক আছে যে টপিকগুলো ওলামাদের টেবিলে আলোচনা হওয়া দরকার, কিন্তু সেগুলোকে সাধারণ মানুষের মাঝে আমরা ছড়িয়ে দিচ্ছি। আল্লাহ মাফ করুক, এর ভয়াবহ পরিণতি আমরা কিন্তু প্রত্যক্ষ করছি। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। সম্প্রতি নতুন মাত্রা যোগ হয়েছে এই বিতর্কিত বিষয় নিয়ে দুই পক্ষের আলেমদের লাইভ। এটাকে আমি ব্যক্তিগতভাবে কোনো অবস্থাতে সমর্থন করি না। যে পেজ থেকে লাইভ করা হয় তারা আমাদের সাথে বারবার যোগাযোগ করেছেন, আমরা বরাবরের মতো প্রত্যাখ্যান করেছি তাদের সেই আহ্বানকে। আমি ব্যক্তিগতভাবে এটাকে মোটেও ভালো মনে করি না, আমার উম্মার জন্য, আমাদের জন্য কল্যাণকর মনে করি না। কারণ এই সমস্ত বিতর্ক থেকে আসলে খুব উপকারী কিছু হয় না। প্রত্যেকে যার যার মতকে দলিলের আলোকে তিনি প্রকাশ করবেন, সাধারণ মানুষ সেটা বিবেচনা করবেন, তারা সেটাকে দেখবেন, এটা হতে পারে। যদিও আপনার কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে ওলামায়ে কেরাম বসে আলোচনা করা উচিত, এমনকি ইখতিলাফ হলেও তার একটা আপনার ফরমেট ওলামায়ে কেরাম নিজেদের মধ্যে বসে ঠিক করা দরকার। সেটা তথাকথিত বাহাজ বিতর্ক, কে জিতলো কে হারলো সেটা না, এরকম নয়। এই জাতীয় বিতর্কের মাধ্যমে জেদ আরও বাড়ে, সমাজে মুসলমানদের মধ্যে বিভেদ আরও বাড়ে, এবং আপনার ক্ষোভের পরিমাণ আরও বাড়ে। এবং এই সমস্ত বিতর্কের কারণে কেউ যে নিজের অবস্থান ছেড়ে আসে এমন না, প্রত্যেকের যার অবস্থানকে আরও মজবুত করেন। এ ধরনের বিতর্কগুলোতে সবচেয়ে হাস্যকর বিষয় হলো যে দুই পক্ষই মনে করেন যে তারা জিতে গেছেন, যেহেতু এখানে কোনো জাজমেন্টের ব্যাপার থাকে না, অতএব সবাই নিজের পক্ষ নিয়ে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন আনন্দিত থাকেন। তো এগুলো দ্বারা উপকারের চাইতে ক্ষতি বেশি আমার কাছে মনে হয়। যারা এগুলো আয়োজন করে থাকেন তাদের উদ্দেশ্য আল্লাহ তাআলা ভালো জানেন। যদি তারা নিজেদেরকে পরিচিত করানো এবং লাইক কমেন্ট কামানো, এগুলো যদি তাদের উদ্দেশ্য থাকে, তাহলে সেক্ষেত্রে এগুলো থেকে আরও বরং আমাদের দূরে থাকা উচিত ওলামায়ে কেরামের।